যিশু বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরের পুত্র। তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডানপাশে বসে থাকতে আকাশের মেঘে আবিত হয়ে আসতে দেখবে। যে শতাতে মানুষের মতো দেখতে এক ব্যক্তি আমার সামনে এলেন, তিনি আকাশের মেঘের মধ্যে থেকে বেরিয়ে এসে সেই প্রাচীন রাজার কাছে এলেন, এবং তারা তাকে তার সামনে নিয়ে এলো। সেই মানুষের মতো ব্যক্তিটিকে কর্তৃত্ব, মহিমা ও সম্পূর্ণ শাসন ক্ষমতা দেওয়া হল। সমস্ত দেশ ও সমস্ত ভাষার লোকরা তার উপাসনা করবে। তার শাসন ও রাজত্ব চিরস্থায়ী হবে, তা কখনো ধ্বংস হবে না। যিশু বলেছেন, যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মানবপুত্র ছাড়া কেউ কখনো স্বর্গে ওঠেনি, তবে মানবপুত্র আগে যেখানে ছিলেন ঊর্ধ্বে, সেখানে তাকে ফিরে যেতে দেখলে তোমরা কি বলবে? মানবপুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন। মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যারা পাপ করে ও অপরকে মন্দের পথে ঠেলে দেয়, তাদের সবাইকে সেই স্বর্গদূতরা মানবপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড় করবেন, তাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে। তারপর যারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শোনার মতো কান আছে সে শুনুক। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা যে মানবপুত্রের আছে, এটা আমি তোমাদের প্রমাণ করে দেব। তাই তিনি সেই পঙ্গু লোকটিকে বললেন, আমি তোমায় বলছি, ওঠ, তোমার খাটিয়াটি তুলে নিয়ে তোমার ঘরে চলে যাও। একথা বললে তবে আমি তোমাকে এটাও বলছি, এখন থেকে তোমরা মানবপুত্রকে মহাপরাক্রান্ত ঈশ্বরের ডানপাশে বসে থাকতে ও আকাশে মেঘের মধ্যে দিয়ে আসতে দেখবে।